এখন আমরা লীলাস ফ্রেন্ড যে ছোট গল্পটা পড়ছিলাম তার পরের পার্টে আমরা আসছি। তো ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি যে সিদ্ধাকে তাদের বাড়িতে কাজের লোক হিসেবে রাখা হবে, অর্থাৎ সেটা সিদ্ধান্ত হয়ে গেছে না, যেহেতু তার মেয়ের পছন্দ হয়ে গেছে লীলার, তো সেই জন্য তাদেরও সম্মতি, অর্থাৎ মিস্টার শিবশঙ্কর ও মিসেস শিবশঙ্করেরও তাদের এটাই মত যে মেয়ের যেহেতু পছন্দ, তো এই সিদ্ধাকে আজকে রেখে দেওয়া হবে বা এখন থেকে রেখে দেওয়া হবে কাজে। তো এখন কি হচ্ছে, সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day অ্যান্ড 4 rupees a month। সিদ্ধাকে কি দেওয়া হতো না, 2টো মিল দেওয়া হতো, অর্থাৎ দুপুরে রাত্রে মিল দেওয়া হতো, একদিনে 2বার খেতে দেওয়া হতো। অ্যান্ড 4 rupees a month, মাসে 4 টাকা দেওয়া হতো। ইন রিটার্ন ফর হুইচ, যার বিনিময়ে হি ওয়াশড ক্লথস, সে কী করতো, সে জামা কাপড় ধুতো। টেন্ডেড দ্য গার্ডেন, বাগানের পরিচর্যা করতো। র্যান ইরান্ডস, মানে টুকিটাকি যে কাজ ঘরের করতে হতো। চপড উড, অর্থাৎ কাঠফাট কাটতে হতো। অ্যান্ড লুক আফটার লীলা, এবং কি সর্বোপরি না লীলার দেখাশোনা করতে হতো। তাহলে এখানে আমাদের একটা ছোট্ট কাজের তালিকা দেওয়া হয়েছে এবং সিদ্ধাকে কিভাবে কত টাকা দেওয়া হতো, কি খেতে দেওয়া হতো বা তার বিনিময়ে কি কি কাজ করতে হতো। তো এটা একটা তথ্য আমরা জানলাম। তো এরপরে রয়েছে কি, সিদ্ধা কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই, লীলা চিৎকার করে উঠবে, সিদ্ধা খেলবে এসো, আসো খেলবে এসো। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং। তো এইভাবে যখন জোরে লীলা ডেকে উঠতো, তখন কি সিদ্ধাকে সমস্ত কাজ ফেলে রেখে যে কোনো কাজ সে করুক না কেন, হি মাইট বি ডুইং, যে কোনো কাজ সে করতে থাকুক না কেন, সেই কাজ ছেড়ে, সব কাজ ছেড়ে ছাড়তে হতো। অ্যান্ড র্যান টু হার, তার কাছে দৌড়ে আসতে হতো। অ্যাজ সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ এ রেড বল, এবং সে কী করতো, এসে তার হাতে একটা লাল বল নিয়ে তাদের বাড়ির সামনে যে একটা বাগান রয়েছে, ফ্রন্ট গার্ডেন, লাল বল হাতে নিয়ে সে এসে দাঁড়াতো। অর্থাৎ সে খেলাধুলা করার জন্য যখন লাল বলটা নিয়ে তাদের বাড়ির সামনের বাগানে চলে এসে জোরে জোরে ডাকতো যে সিদ্ধা খেলবে এসো, তখন কিন্তু সিদ্ধাকে সমস্ত কাজ ফেলে রেখে দৌড়ে সেখানে উপস্থিত হতে হতো। হিজ কোম্পানি, তার সেই অনুষঙ্গ, অর্থাৎ এখানে সিদ্ধার যে সহচর্য, মেড হার সুপ্রিমলি হ্যাপি, সিদ্ধার সহচর্য তাকে অসম্ভব সুখী করেছিল, অর্থাৎ সে যেন সবচেয়ে আনন্দ পাচ্ছিল। অর্থাৎ লীলার যে সঙ্গী, নতুন সঙ্গী এসেছিল সিদ্ধা, তাকে পেয়ে এখন সে যেন সবচেয়ে সুখী। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, সে কী করতো, বলটা নিয়ে এখন খেলাধুলার আসর বসে যেত। লীলা কী করতো, বলটাকে ছুঁড়ে দিত সিদ্ধার দিকে, এবং সিদ্ধাও কী করতো, বলটাকে তার দিকে আবার ব্যাক রিটার্ন হিসেবে ছুঁড়ে দিত। অ্যান্ড দেন সি সেইড, এবং তারপরে সে বলতো, নাও থ্রু দ্য বল ইনটু দ্য স্কাই, এখন বলটা তুমি আকাশের দিকে ছোঁড়ো। সিদ্ধা কী করতো, ক্লাচড দ্য বল, বলটাকে আঙুল দিয়ে চেপে ধরতো। ক্লাচড, আঙুল দিয়ে ভালো করে জাপটে ধরা যাকে বলে, বল। ক্লোজড হিজ আইজ ফর এ সেকেন্ড, কয়েক সেকেন্ডের জন্য তার চোখটাও বন্ধ করতো। অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, তারপরে কী করতো, বলটাকে উপরের দিকে ছুঁড়ে দিত। তো যখনই লীলা বলতো তাহলে যে বলটাকে তুমি এবার আকাশের দিকে ছোঁড়ো, তো সিদ্ধা তখন এইভাবে ছুঁড়ে দিত। তাহলে তার ভালো করে বলটাকে চেপে ধরতো, তার চোখটা কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করতো এবং তারপরে বলটাকে উপরের দিকে ছুঁড়ে দিত। হোয়েন দ্য বল কেম ডাউন এগেন হি সেড, যখন বলটা আবার ফিরে আসতো সে কি বলতো, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন, বলটা যখন উপর দিকে ছুঁড়ে দেওয়ার পর আবার ফিরে আসতো এবং ধরে ফেলতো, তখন সে বলতো, অর্থাৎ সিদ্ধা বলতো যে নাও দিস হ্যাজ টাচড দ্য মুন, এই বলটা জানো তো যে চাঁদকে ছুঁয়ে এসছে। টাচ দ্য মুন অ্যান্ড কাম, অর্থাৎ চাঁদকে ছুঁয়েছে এবং ফিরে এসছে। ইউ সি হিয়ার এ লিটল বিট অফ মুন স্টিকিং, তুমি দেখতে পাচ্ছ এখানে যে চাঁদের সামান্য অংশ এখানে লেগে রয়েছে, অর্থাৎ চাঁদকে যে স্পর্শ করার সামান্য তার দাগ এখানে লেগে আছে, তুমি দেখতে পাচ্ছ। লীলা
কিনলি এক্সামিনড দ্য বল। লীলা কী করতো না, গভীরভাবে সেই যে কোথায় দাগ লেগে আছে দেখি তো, সেটা ভালো করে পর্যবেক্ষণ করতো। কিনলি গভীর আগ্রহের সঙ্গে সেই যে চাঁদের যে স্পর্শ করার দাগ কোথায় লেগে আছে বলটার উপরে, সেটা দেখার জন্য ভালো করে পর্যবেক্ষণ করতো বলটাকে। ফর ট্রেসেস অফ মুন, সেই যে ট্রেস মানে কি, উপাদানগুলো, যে চিহ্নগুলো, চাঁদের চিহ্নগুলো যেগুলো লেগে গেছে সেইটা দেখার জন্য গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করতো। অ্যান্ড সেইড, এবং বলতো, আই ডোন্ট সি ইট, আমি তো দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তোমার এ ব্যাপারে আরও দ্রুত হতে হবে। অর্থাৎ কে বলছে, এটা নিশ্চয়ই সিদ্ধা বলছে কি, তুমি যদি দেখতে চাও ওটা তোমাকে খুব দ্রুত দেখতে হবে। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, অর্থাৎ তোমার এই পর্যবেক্ষণটাকে আরও দ্রুত করতে হবে। বিকজ, তার উত্তর কারণ বলছে, ইট উইল অল এভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, কারণ কি এটা দ্রুত বাষ্পীভূত হয়ে যায় এবং আবার চাঁদে ফিরে যায়। সেই জন্যই তুমি দেখতে পাচ্ছ না, তাহলে তোমাকে যদি দেখতে হয় তো দ্রুত দেখতে হবে। অর্থাৎ তিনি এখানে একটা বাচ্চাদের ভোলানোর মতো করে একটা তিনি খেলার আসর বসিয়েছেন, যেখানে বাচ্চারা যাতে করে আনন্দ পায় সেরকমই হচ্ছে। নাও হারি আপ, এখন তুমি দ্রুত করো। হি কভার দ্য বল টাইটলি, ভালো করে চেপে ধরলো বলটাকে, মানে শক্ত করে। উইথ হিজ ফিঙ্গার্স, তার আঙুলগুলো দিয়ে। অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, এবং তার আঙুলগুলো একটু ছোট্ট করে ফাঁকা করলো, গ্যাপ তৈরি করলো, যার মধ্য দিয়ে তাকে উঁকি মেরে দেখার জন্য, পিপ থ্রু মানে উঁকি মেরে দেখার জন্য একটা জায়গা করে দিল। অর্থাৎ সে কী করেছে, বলটাকে তো ভালো করে টাইট করে ধরেছে এবং সেই ধরার মাঝে একটা আঙুলের ফাঁক তৈরি করেছে, এবং যেই ফাঁক দিয়ে তাকে ভালো করে দেখার জন্য সে জায়গা করে দিয়েছে। তো এটা একটা হচ্ছে ছোট্ট এপিসোডের মতো, যেমন অর্থাৎ লীলাকে ভোলানোর জন্য বা তার মনটাকে তার খেলার সাথী হওয়ার জন্য কিভাবে এখানে সিদ্ধা একটা চাঁদের গল্প পারত, সেটার আমরা পরিচয় পেলাম। তো তারপর কি হচ্ছে, ও ইয়েস সেড লীলা বলল, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আই সি দ্য মুন বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট। তো হ্যাঁ লীলা তখন বলছে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো, আই সি দ্য মুন, আমি চাঁদটাকে দেখছি, কিন্তু চাঁদ কি খুব ভেজা নাকি? অর্থাৎ চাঁদের দাগ যেহেতু লেগে যাচ্ছে বলে বলল, তখন তার সচরাচর তার প্রশ্ন হলো যে চাঁদটা কি ভেজা রয়েছে নাকি? অর্থাৎ বাচ্চা মেয়ে, সে তো বোঝে না, সে তাই বলছে। সার্টেনলি ইট ইজ, নিশ্চয়ই, সার্টেনলি ইট ইজ, সিদ্ধা সেড, অর্থাৎ হ্যাঁ নিশ্চয়ই, চাঁদটা নিশ্চয়ই ভেজা আছে। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা, আকাশে কী আছে সিদ্ধা? অর্থাৎ একজন বাচ্চা মেয়ে যেমন একজনের কাছে প্রশ্ন রাখে, সেভাবেই রাখছে যে চাঁদে কী আছে সিদ্ধা? গড হি সেড, সে বলল চাঁদে আকাশে কী আছে? ভগবান রয়েছেন। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচড আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই। তো এই প্রশ্নটা লীলা করছে, যে কি বলছে, যে যদি আমরা আমাদের বাড়ির ছাদের উপর গিয়ে দাঁড়াই এবং স্ট্রেচড আওয়ার আর্মস, আমাদের হাতটাকে যদি বাড়াই, ক্যান উই টাচ দ্য স্কাই, আমরা কি আকাশটাকে ধরতে পারবো? নট, না পারবে না। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার, আমরা যদি এই ছাদটার উপরে দাঁড়াই, আমরা পারবো না। হি সেইড, অর্থাৎ সিদ্ধা বলল না আমরা যদি আমাদের এই বাড়ির ছাদে গিয়ে দাঁড়িয়ে আমরা হাত বাড়াই, তাহলে কিন্তু আমরা ধরতে পারবো না। বাট ইফ উই স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি, কিন্তু যদি আমরা এই নারকেল গাছটার উপরে দাঁড়াই, ইউ ক্যান টাচ দ্য স্কাই, অর্থাৎ যদি তুমি ওই নারকেল গাছটার উপরে গিয়ে দাঁড়াও এবং হাতটাকে বাড়াও, তাহলে কিন্তু তুমি আকাশটাকে স্পর্শ করতে পারবে। অর্থাৎ বাচ্চারা তো অত বোঝে না, তাকে যেভাবেই বলছে এখানে সে সেভাবেই শুনছে, অর্থাৎ যা বললে বাচ্চারা আগ্রহী হয়ে শুনবে, সেরকমভাবেই এখানে যেন সিদ্ধা তার সঙ্গে একটা ছোট্ট গল্প করছে। হ্যাভ ইউ ডান ইট আস্কড লীলা জিজ্ঞেস করলো, তুমি কি কখনো করেছো এরকম, যে নারকেল গাছের উপরে উঠে গিয়ে এরকম আকাশকে স্পর্শ করেছো কোনো দিন? ইয়েস মেনি টাইমস সেড সিদ্ধা বলল, হ্যাঁ আমি তো অনেকবার করেছি, এরকম অনেকবার করেছি। হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন আই ক্লাইম্বড এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট।
যখন আকাশে চাঁদটা বড় হয়ে ওঠে, আই ক্লাইম্বড এ কোকোনাট ট্রি, আমি গাছটাতে উঠে পড়ি, অ্যান্ড টাচড ইট, এবং ওকে স্পর্শ করি, টাচ ইট। তাহলে যখন আকাশে বড় চাঁদ ওঠে না, তখন আমি ওই গাছে উঠে পড়ি এবং ওকে স্পর্শ করি। ডাজ দ্য মুন নো ইউ, তোমাকে চাঁদটা কি জানে? অর্থাৎ প্রশ্ন করছে লীলা। ইয়েস ভেরি ওয়েল, হ্যাঁ খুব ভালো করেই জানে আমাকে। নাও কাম উইথ মি, এখন আসো তুমি আমার সঙ্গে। আই উইল শো ইউ সামথিং নাইস, তুমি এসো আমার সঙ্গে, আমি তোমাকে একটা দারুণ জিনিস দেখাবো। আই উইল শো ইউ সামথিং নাইস, তোমাকে একটা দারুণ জিনিস দেখাবো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা কি না, তারা তাদের একটা গোলাপ গাছের যে চারার পাশে তারা দাঁড়িয়েছিল। হি সেইড পয়েন্টিং, সে আঙুল দিয়ে এরকম নির্দেশ করে সে বলল, অর্থাৎ সিদ্ধা বলল, ইউ সি দ্য মুন দেয়ার, তুমি ওখানে চাঁদটাকে দেখতে পাচ্ছ, ডোন্ট ইউ, পাচ্ছ নাকি? অর্থাৎ তো এক্ষেত্রে লীলাকে ভালো করে বোঝাতে চাইছে যে হ্যাঁ সেও চাঁদটাকে জানে, সেইটার জন্য তিনি একটা গোলাপ গাছের কাছে দাঁড়িয়ে আঙুল দিয়ে দেখিয়ে বলছে, ওই তুমি দেখতে পাচ্ছ তো চাঁদটাকে, পাচ্ছ নাকি? তো এরপরে লীলা বলছে, ইয়েস হ্যাঁ আমি তো পাচ্ছি। নাও কাম উইথ মি, এখন তুমি আমার সঙ্গে এসো। হি সেইড অ্যান্ড লুক অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, এবং তাকে বললো তাহলে তুমি আমার সঙ্গে আসো এইদিকে, পিছনের দিকে, বাড়ির পেছনের দিকে। ব্যাকইয়ার্ড মিন্স ঘরের পেছনের দিকে বোঝানো হচ্ছে এখানে তাদের। হি স্টপড, সে থামলো সেখানে। নিয়ার দ্য ওয়েল, একটা কুয়া রয়েছিল সেই বাড়ির পেছনে, সেখানে থামলো। অ্যান্ড পয়েন্টেড আপ, আবার আঙুল দিয়ে দেখালো। দ্য মুন ওয়াজ দেয়ার, চাঁদটা ওইখানে। টু, ওইখানেও দেখতে পাচ্ছ চাঁদটা আছে আবার। লীলা ক্ল্যাপড, লীলা হাততালি দিল। হার হ্যান্ডস, অর্থাৎ লীলা আনন্দের জন্য হাততালি দিল, বলছে কি এখানেও আছে। স্ক্রিমড ইন ওন্ডার, অবাক হয়ে চিৎকার করে উঠলো। স্ক্রিমড অর্থাৎ বিস্ময় চিৎকার করে উঠলো। দ্য মুন হেয়ার, এখানেও চাঁদ। ইট ওয়াজ দেয়ার, এটা সেখানে ছিল। হাউ ইট ইজ, এটা কি করে সম্ভব হলো? তো চাঁদটা সেখানে ছিল, আবার চাঁদটা এখানেও। হাউ ইট ইজ, এটা কি করে হলো? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, এটা এরকম হচ্ছে কারণ সিদ্ধা বললো যে আমি বলেছি ওকে আমাদের পিছনে পিছনে আসার জন্য। আই হ্যাভ আস্কড, আমি বলেছি, এটা প্রেজেন্ট পারফেক্টে। আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আমাদেরকে অনুসরণ করার কথা আমি বলেছি, তো সেই জন্যই চাঁদটা আমাদের পেছনে পেছনে আসছে। তো লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার সিদ্ধা নোজ দ্য মুন, লীলা এটা শুনে খুব খুশি হলো। লীলা দৌড়ে চলে গেল ঘরে তার মায়ের কাছে এবং তার মাকে গিয়ে বলল, সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা চাঁদটাকে জানে। অর্থাৎ সে বাচ্চা মেয়ে, তাকে যেভাবে সে আনন্দ পাচ্ছে সেভাবে গিয়েই তার মাকে বলল। অ্যাট ডাস্ক, অ্যাট ডাস্ক মিন্স যে গধূলির সময়, সূর্যাস্তের সময়। হি ক্যারিড হার, সে তাকে কী করে নিয়ে চলে আসে, ইন বাড়িতে নিয়ে চলে আসে। অ্যান্ড সি হেল্ড এ ক্লাস ফর হিম, এখন লীলা কী করে তার জন্য একটা পড়ার আসর সাজিয়ে ফেলে। ক্লাস মানে কি, যে এখানে শিক্ষক থাকবে, ছাত্র থাকবে, সেরকম একটা পড়াশোনার ব্যবস্থা সে করে ফেলে। অর্থাৎ কার জন্য না, সিদ্ধাকে সে পড়াবে, তার একটা সে যেন অ্যারেঞ্জমেন্ট করে ফেলে, শ্রেণীকক্ষ তৈরি করে ফেলে। সি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, তার একটা বাক্স ছিল যেটাতে ভর্তি ছিল ক্যাটালগ, ইলুস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল। সেই বাক্সতে কী কী থাকতো? ক্যাটালগ থাকতো, ক্যাটালগ মিন্স বিভিন্ন নামের তালিকাযুক্ত ছবির বই। ইলুস্ট্রেটেড বুকস, এটাও একটা বিভিন্ন প্রকার ছবির বই। স্টাম্পস অফ পেন্সিল, পেন্সিলের টুকরো থাকতো, এই সমস্ত জিনিস তার বাক্সতে থাকতো। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, এটা তার কাছে দারুণ আনন্দের ব্যাপার ছিল যে শিক্ষকের অভিনয় করাটা, সিদ্ধার কাছে শিক্ষকের মতো অভিনয় করাটা তার কাছে একটা দারুণ আনন্দের ব্যাপার ছিল। সি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর, অর্থাৎ সে লীলা তাকে কী করতো, সিদ্ধাকে তারপর হাঁটু মুড়ে বসতে বলতো মেঝের উপরে। উইথ এ পেন্সিল, একটা পেন্সিল নিয়ে। বিটুইন হিজ ফিঙ্গার্স অ্যান্ড এ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম, সামনে একটা নোট বই বা খাতার মতো যেটা, এবং আঙুলের মাঝে একটা পেন্সিলকে নিয়ে হাঁটু মুড়ে বসতে বলতো।
সি হ্যাড অ্যানাদার পেন্সিল অ্যান্ড এ ক্যাটালগ, এবং লীলার কাছেও একটা পেন্সিল থাকতো এবং তার কাছেও একটা ক্যাটালগ থাকতো। অ্যান্ড কমান্ডেড, এবং সে আদেশ দিত, নাও রাইট, এখন তুমি লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার সি রোড ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ। এখন সিদ্ধাকে কি করতে হতো, লীলা যা কিছুই তার যে ক্যাটালগের উপর লিখতো তাকে সেগুলো কপি করতে হতো, অর্থাৎ তার মতো করে তাকে সেইগুলো করতে হতো। তো অর্থাৎ লীলা একজন শিক্ষকের মতো একজন যেন ছাত্রকে শেখাচ্ছে। সি নিউ 2 or 3 letters, সে 2-3টা হয়তো বর্ণ জানত। অফ দ্য অ্যালফাবেট, অর্থাৎ বর্ণমালা যে রয়েছে তার মধ্যে মাত্র 2-3টা হয়তো বা অক্ষর সে জানত। অ্যান্ড কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, সে হয়তো আঁকতে পারতো, কেবলমাত্র আঁকতে পারতো এক ধরনের বিড়াল আর একটা কাকের ছবি আঁকতে পারত। বাট নান অফ দিজ কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, কিন্তু এদের মধ্যে কোনোটাকেই সে সিদ্ধা তার মতো করে লিখতে পারতো না বা আঁকতে পারতো না। অর্থাৎ রিমোটলি কপি মানে কদাচিৎই সে করতে পারতো, কপি করতে পারতো মানে কি তার দেখে দেখে সে একই রকমভাবে করতে পারতো। সি সেইড এক্সামিনিং হিজ ইফোর্ট, তো এখন যখন পারছে না সিদ্ধা, সে এইরকম ভালো করে দেখছে যে পারছে না, তার যে প্রচেষ্টাগুলো অসফল হচ্ছে এইগুলো দেখে লীলা বলতো, ইজ দিস হাউ আই হ্যাভ ড্র দি ক্রো, এইরকমভাবেই কি আমি এঁকেছি নাকি কাকটাকে। ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দি বি, এইরকমভাবে আমি বিটা লিখেছি নাকি। অর্থাৎ লীলা কাকের ছবি আঁকতে পারতো এবং বি অক্ষরটাকে লিখতে পারতো। অর্থাৎ সে বলছে কি আমি কি এরকম করেছি নাকি বিটাকে, এইরকমভাবে ছবি কাকের ছবিটা এঁকেছি নাকি। সি পিটেড হিম, সে যেন তার প্রতি দয়া দেখাতো যে পাচ্ছে না একেবারে সিদ্ধা, একেবারে এত বড় হয়েও পাচ্ছে না। অ্যান্ড রিডাবলড হার এফোর্ট, এবং কি একজন দক্ষ শিক্ষকের মতো সে যেন তার প্রচেষ্টাকে, তার যে অর্থাৎ লীলার নিজের প্রচেষ্টাকে আরও বাড়িয়ে দিত, টু টিচ হিম, তাকে আরও শেখানোর জন্য। অর্থাৎ লীলা একজন দক্ষ শিক্ষকের জন্য এখানে ভূমিকা পালন করছে। বাট দ্যাট গুড ফেলো, কিন্তু ওই যে ভালো বন্ধুটা, দো অ্যান অ্যাডাপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, যদিও তার চাঁদটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করার তার ক্ষমতা, দক্ষতা রয়েছে, অ্যাডাপ্ট মানে আয়ত্ত করে ফেলেছে দক্ষতাটাকে, ওয়াজ আটারলি ইনক্যাপাবল অফ প্লেয়িং দ্য পেন্সিল, কিন্তু তিনি একেবারে অক্ষম ছিলেন, কদাচিৎই মানে আটারলি প্রায়ই অক্ষম ছিলেন টু প্লেয়িং উইথ দ্য পেন্সিল, অর্থাৎ এই পেন্সিলটা নিয়ে কিন্তু কাজ কারবারের ক্ষেত্রে তিনি একেবারে অক্ষম ছিলেন। অর্থাৎ এই যে আমার ভালো বন্ধুরা, গুড ফেলো মিনস তার যে একটা মানে ভালো বন্ধুতে পরিণত হয়েছিল ওই সিদ্ধা, তাকেই বলছে যে যে ভাবে পারে চাঁদটাকে কন্ট্রোল করতে, কিন্তু লেখার সময় একেবারেই পারে না। কনসিকুয়েন্টলি কি হয়, পর্যায়ক্রমে কি হয়, ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার, মনে হতে থাকে যেন কি যে লীলা তাকে ওখানেই ধরে রেখে দিবে। পিন্ড মানে বসিয়ে রাখবে, টু হিজ সিট, তার সিটেই বসিয়ে রাখবে, টিল হিজ স্টিফ, যতক্ষণ না তার শক্ত, ইনফ্লেক্সিবল অর্থাৎ অনমনীয়, রিস্ট ক্র্যাকড, যতক্ষণ না তার যেন হাতটা ব্যথা হয়ে যায়, তার যে শক্ত পেশিযুক্ত যে রিস্টটাতে যেন চিড় ধরে যায়, ব্যথায় ফুলে ওঠে, ততক্ষণ পর্যন্ত তাকে বসিয়ে রাখবে। হি শর্ট রিলিফ, সে যেন আরাম খুঁজে পেত, বাই সেইং, বলে, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইন দ্য ডিনার, ইনটু ডিনার, এই বলে সে একটু যেন শাস্তি পেত যে আমার বোধ হচ্ছে তোমাকে তোমার মা খাওয়ার জন্য ডাকছে। আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং, আমার মনে হয় তোমার মা তোমাকে ডাকছে। ইনটু ডিনার, খাবারের জন্য, রাতের খাবারের জন্য তোমাকে মনে হয় ডাকছে। তো এইটা বললে কি হবে, নিশ্চয়ই লীলা চলে যাবে এবং যাই হোক যে তাকে জোর করে বসিয়ে রেখেছে সেখান থেকে সে একটু মুক্তি পাবে। লীলা উড ড্রপ হার পেন্সিল অ্যান্ড র্যান আউট অফ দ্য রুম অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, লীলা এই কথা শুনেই কী করতো, সমস্ত কিছু পেন্সিল টেন্সিল যা কিছু নিয়ে বসে থাকতো সব ফেলে দিয়ে দৌড়ে বেরিয়ে চলে যেত, সেই রুমের ঘরের বাইরে বেরিয়ে চলে যেত। অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, এইভাবেই স্কুলের যে আসরটা কিন্তু এভাবেই সমাপ্ত হতো।
তো আমরা এই যে পোর্শনটাতে দেখলাম যে গোধূলির পর থেকে, সন্ধ্যার পর থেকে কি করে লীলা একটা ক্লাসের আসর বসাতো, সে তার কাছে কি কি থাকতো, সে সিদ্ধাকে কি করাতে চাইতো, কোন কোন অক্ষরগুলো সে জানতো বা কোন ছবিগুলো আঁকতে জানতো, এবং সিদ্ধা সম্পর্কে তার কি ধারণা তৈরি হয়েছিল, এইগুলো সব আমরা জানলাম। তো এরপরে ক্লাসে আমরা নিশ্চয়ই বাকিটা আলোচনা করব।